আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করতে যাচ্ছি কিছু বিশেষ ভেক্টর। বিশেষ ভেক্টরগুলোর মধ্যে প্রথমেই আমরা পড়ব সঠিক ভেক্টর। আচ্ছা, যদি কোনো ভেক্টরের মান, এটা কি বোঝায়? এটা ভেক্টরের মান বোঝায়। আচ্ছা, মডুলাস দ্বারা ভেক্টরের মান বোঝায়। যদি কোনো ভেক্টরের মান 0 না হয়, কি বললাম? যদি কোনো ভেক্টরের মান 0 না হয় তবে সেই ভেক্টরকে সঠিক ভেক্টর বলে। এটা হচ্ছে সঠিক ভেক্টরের একটা শর্ত। আচ্ছা, তাহলে সংজ্ঞা আমরা কিভাবে লিখতে পারি? যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সঠিক ভেক্টরের শর্ত। আচ্ছা, এবার আমরা যাই নতুন টপিক। এটা হচ্ছে নাল ভেক্টর, নাল বা শূন্য ভেক্টর। আচ্ছা, এটা কি হবে? যেহেতু নাম দেখতে পারতেছি শূন্য ভেক্টর, তাইলে এর মান কি হবে? শূন্য হবে। আচ্ছা, তাইলে সংজ্ঞা আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে শর্ত। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা কি লিখতে পারি? যে সব ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। আচ্ছা, এবার আমরা আসি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর। আচ্ছা, এখানেই বোঝা যাচ্ছে সদৃশ মানে কি? একই রকম দেখা যায়। অর্থাৎ যে ভেক্টরগুলার, আগে শর্তটা লিখে দিই। আচ্ছা, এটার মান সমান বা অসমান হইতে পারবে। আচ্ছা, কিন্তু দিকটা হইতে হবে একই দিকে। তাইলে সংজ্ঞা হিসেবে আমরা কি লিখতে পারি? যে সব ভেক্টরের মান সমান বা অসমান কিন্তু তাদের দিক একই দিকে, তাদেরকে সদৃশ ভেক্টর বলে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে ধরো কোনো একটা ভেক্টর দেওয়া আছে, এটা আরেকটা ভেক্টর দেওয়া আছে। আচ্ছা, একটা ভেক্টর একটু বড় লিখলাম। তো এই ভেক্টরের মান যদি আমাদের হয় 2, এই ভেক্টরের মান ধরলাম 5। আচ্ছা, ভেক্টরের দিক তো একই দিকে কিন্তু মান দুইটা আলাদা, তাহলে এই দুইটা ভেক্টর কি হবে? সদৃশ ভেক্টর। আচ্ছা, এবার
এবার আসবো আমরা সমান ভেক্টর। আচ্ছা, এইটার শর্ত হচ্ছে এইটার মান হইতে হবে সমান, দিক হবে একই দিকে। আচ্ছা, তাইলে সংজ্ঞা আমরা কি লিখতে পারি? যেসব ভেক্টরের মান সমান ও দিক একই দিকে তাদেরকে সমান ভেক্টর বলে। আচ্ছা, তো তাইলে উদাহরণ দেওয়া যাক। ধরলাম এ ভেক্টর আর এটা আরেকটা ভেক্টর, এটার মানও 2, এটার মানও 2, ভেক্টরের মানও সেম, ভেক্টরের দিকও একই দিকে, মানটা সেম, একই দিকে ক্রিয়া করতেছে, তাইলে এই দুইটা ভেক্টর সমান ভেক্টর। আচ্ছা, তো একটু আগে আমরা যে জিনিসটা পড়লাম সদৃশ ভেক্টর, এই ভেক্টরগুলোকে কি আমরা সদৃশ ভেক্টর বলতে পারবো না? এটাও কি সদৃশ ভেক্টরও তো বলা যায়, কারণ কি সদৃশ ভেক্টরের শর্ত কি ছিল? মানটা কি সমান অথবা অসমান হইতে পারবে, কিন্তু দিকটা কি একই দিকে হবে। এটার দিক একই দিকে, মান হয়ে গেছে কি সমান। তাইলে আমরা কি বলতে পারতেছি যে আমরা একটা খ নম্বরের জন্য একটা জিনিস লিখে নিব, সেটা হচ্ছে যে সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। আচ্ছা, কেন নয়? কারণটা হচ্ছে এই ভেক্টরের মান 2, এই ভেক্টরের মান 3, ভেক্টরটা কি সদৃশ ভেক্টর, তাই তো? আচ্ছা, তো এই দুইটা ভেক্টর মান 2, 2, এই ভেক্টর কি সদৃশ ও সমান ভেক্টর, ঠিক আছে? এটা শুধু সদৃশ ভেক্টর, এটা কি সদৃশ ও সমান ভেক্টর। আচ্ছা, এবারে আমরা নতুন একটা জিনিস শিখব, সেটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। আচ্ছা, বিসদৃশ মানে কি? সদৃশ হবে না, এটাই তো স্বাভাবিক। তাহলে শর্ত কি হইতে পারে? যে মান সমান বা অসমান যাই হোক, কিন্তু এদের দিকটা হয়ে যাবে বিপরীত। কি বললাম? মান সমান অথবা অসমান যাই হোক না কেন, এদের দিকটা যদি বিপরীত দিকে হয় তাদেরকে বলবো কি? বিসদৃশ ভেক্টর। আচ্ছা, তাহলে সংজ্ঞা কি লেখা যায়? যেসব ভেক্টরের মান সমান বা অসমান কিন্তু দিক বিপরীত, তাদেরকে কি বলবো? বিসদৃশ ভেক্টর। আচ্ছা, আবার আরেকটা জিনিস শিখি আমরা। সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। এটাকে বিপরীতও বলা যায়, আবার ঋণ ভেক্টরও বলে। আচ্ছা, তাইলে এটা কি হবে?
প্রথমে আগে শর্তগুলা লিখি। শর্তটা কি? এদের মান অবশ্যই সমান হইতে হবে, আর দিকটা হবে বিপরীত। আচ্ছা, তাহলে সংজ্ঞা কি লিখতে পারি? যেসব ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত, তাদেরকে কি বলবো? বিপরীত ভেক্টর। আচ্ছা, একটু আগে যে আমরা বিসদৃশ ভেক্টরটা পড়লাম সেখানে কি ছিল? আচ্ছা, একটা উদাহরণ দেই আমরা। এটা 2, এটাও 2। আচ্ছা, মান সমান, দিকটা কি? বিপরীত। আচ্ছা, এদেরকে কি বলতে পারবো? এদেরকে আমরা বিপরীত বলতে পারবো। আরো কি বলতে পারবো? বিসদৃশ বলা যায় না? এটা কি? বিসদৃশ ভেক্টরও বলতে পারবো। কিন্তু যদি এইরকম ভেক্টর থাকে, ধরো এটা 2, এটা 4, দিক বিপরীত কিন্তু মানগুলা কি? অসমান, এটা শুধু বিসদৃশ ভেক্টর, বিপরীত ভেক্টর নয়। এটা শুধুমাত্রই বিসদৃশ ভেক্টর। আচ্ছা, তাইলে আবার খ নম্বরের জন্য আমরা একটা প্রশ্ন লিখতে পারি। সেটা কি? গেস করা যায় না? খ নম্বরের জন্য কি লিখতে পারবো? যে সকল বিপরীত ভেক্টরই বিসদৃশ। ভেক্টর কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। কারণটা কি বোঝা গেছে? যে এটা 2, এটা 4, এটা 2, এটাও 2। আচ্ছা, এরা কি? এদের মান আলাদা কিন্তু দিক বিপরীত। তার মানে কি? শুধু বিসদৃশ, এরা বিপরীত নয়। এরা হচ্ছে শুধু বিসদৃশ কিন্তু বিপরীত নয়, তাই তো? এরা শুধু বিসদৃশ কিন্তু বিপরীত না। এরা বিসদৃশ হবে এবং বিপরীত হবে।